হ্যালো বন্ধুরা, শুভ দুপুর থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আজকে ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু একদম বৃষ্টিতে পুরো ভরিয়ে দিচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর যেহেতু দশহরাতে বলে নাকি যে বৃষ্টি হলে একটু ভালো, তো একটু জায়গায় আজকে সকাল থেকে একদম পুরো ধরে নিয়েছে। প্রথমে তো আজকে দশহরা বলে একটু সকাল সকাল উঠে পড়েছি, পুজো আছে বলে। তারপরে আবার ও বাবা, সব ঘরদোর মোছার পরে দেখি এত জোরে দেখি ঝড় উঠলো। ওঠার পরেই দেখছি, আর ওই দেখো মা মা করছে ওইখানে, তপস্যা স্বস্তিকা শ্রদ্ধাদের বাড়িতে ওইখানে গিয়ে বসে আছে। চানও হয়ে গেছে অবশ্য, বললো ওদের বাড়ি গিয়ে একটু খেলবো। আমি বলি তাহলে যাও, বলে ওই দেখো ওইখানে আছে। আর অন্ধ্রপ্রদেশের ওয়েদার আজকে একদম ঠান্ডা, কিন্তু আবার এই পাশে ব্যাড ওয়েদারও আছে। আজকেই আমি কি ভাগি মনে করলাম যে আজকে মেশিনে সব দেবো, কিন্তু তুবো রাস পড়ে আছে সেখানেই। দেখো এইগুলো সব আবার আমি নতুন করে আবার পরিষ্কার করলাম। আর এখানে তো আমি মানে অন্ধ্রপ্রদেশে তো এখানে মনসা ঠাকুর তো নেই, মনসা ঠাকুর তো সেই দেশের বাড়িতে আছে। ওই জন্য এখানে হরি ঠাকুরই আছে, এখানে জল ফুল দিয়ে আর প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু 10 ফল দিতে হয়, তো ঠাকুরকে ওইখানে থালায় করে 10 ফল দিয়েছিলাম। আর ওইখানে পানে করে, দাঁড়া, এখানে পানে করে ফলগুলো দিয়েছিলাম। চলো কী কী রান্না হয়েছে শেয়ার করি। আর এই রান্না মিললো, মানে এই সবে আলোটা অফ করলাম, করে এই সবে এইসব পরিষ্কার করলাম। কি অবস্থা আজকে হয়েছিল বাপরে বাপ, তোমাদেরকে কি বলবো। আর ঠাকুরও পুজো হয়ে গেছে, এই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে। আর ওইখান থেকে ঠাকুরগুলোকে সরিয়ে নিয়ে তপস্যা বাবা এখানে সব সরিয়ে দিয়েছে, যেহেতু রান্নাঘরে খুব অসুবিধা লাগছে বলে। ওই জন্য বলে তাহলে এখানে তো জায়গা আছে যখন, এখানেই করে দিয়েছে। তো পুজো হয়ে গেছে, তো চলো কি রান্না হয়েছে। আর এইগুলো একদম জলে পুরো সব ভর্তি হয়ে গিয়েছিলো, সব বেলচে দিয়ে এইগুলো আবার এই দাঁড়ো ছাতাটা সরিয়ে দিয়ে বেলচে রোলার দিয়ে এগুলো সব পরিষ্কার করি, করে চান করিয়ে ওকে আমি বলি যে না, ওকে আগে আমি সরাই, না হলে আমার রান্নাই হয়ে উঠবে না। আজকে যা অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো, এখনও তাই কি হবে তার ঠিক। বাবার এখানে আবার এই দেখো, আমি ভেবেছি এটা কি পড়ে আছে, এটা ছোট্ট একটা টিকটিকি। তারপর স্যার বাবাকে বলবো ফেলে দিতে, ছোট্ট একটা টিকটিকি পড়ে আছে। আর এই চেয়ারটাকে এইখানটা নিয়ে এসে রাখলাম, কেন ওইখানটা ঝাপটা আসছে কি না, ওই জন্য বাবা বলে তাহলে এইখানটা নিয়ে আসো। আর চলো দেখো সব জামা কাপড় কত পড়ে আছে কি বলবো। এই দেখো এখানে তুবড়ার জামা কাপড়, এইখানে সেইখানে বাথরুমে, কিন্তু মেশিনই তো চালায়নি, কেননা কারেন্ট নেই তো, ওই জন্য তো চালাতে পারি না। আর এই বেডশিটটা নতুন লাগালাম, নতুন মানে চেঞ্জ করলাম, ওইটা তুলে দিয়ে আর এইটা লাগালাম। আর কি কি রান্না হয়েছে চলো শেয়ার করি। ফার্স্ট শুরু করি, এখানে আছে চানা পনির, কাবলি ছোলার। আচ্ছা, এখানে আছে কচুরি, হিঙের কচুরি। আচ্ছা, আজকে আমাদের চিঁড়েও খেতে হয়, চিঁড়ে। এখানে দই, যেহেতু দইটা একদম অল্পই নিয়ে আসতে বলেছি, দই। আচ্ছা, এখানে মনে হচ্ছে 12 রকম ফল আছে। এখানে পেয়ারা, আম, মৌসুমি লেবু, শসা, সবেদা, চেরি, জাম, খেজুর, পেয়ারা। আচ্ছা, এর ভেতরে আবার কিছু ঢুকেছে কিনা আর খেয়াল পড়ছে না। এখানে এই সবে ওর বাবা আবার কাঁঠাল নিয়ে এলো। আর এইখানে দাঁড়া, এ দেখো তালকোয়া, আর এখানে কাঁঠাল। আর এইটা হচ্ছে আমি একটা এরকম দই, এখানকার ঝিন্নু পালু বলে একরকম মিষ্টি হয়, এই মিষ্টিটা এই সবে আমি তৈরি করে আর এখানে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে এবার আমি ফ্রিজে দেবো, মানে বলতে গেলে যেটাকে মিষ্টি দইই বলে। আর ওপরে দেখতে পাচ্ছ এটা কি দেয়, এইটা হচ্ছে এলাচ আর মরিচ, দুটোকে আমি হামালদিস্তাতে গুঁড়িয়ে দিয়েছি। এইটা হলো আরও শরীরের পক্ষে উপকারিতা হলো, সেটা হচ্ছে এই যে এরকম ঠান্ডা মৌসুম ওয়েদার হলে না, যখন গলা ব্যথা হয় বা সর্দি করলে, অনেক সময় ওষুধ না খেয়ে যদি তুমি এই খাবারটা যদি ঘরে তৈরি করো, মানে এটা একটা পাউডারটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর 500 দুধ নিয়ে এসেছিলাম, দুটোকে 500 দুধটাকে আগে একটু জাল দিয়ে পাউডারটা এর সঙ্গে মিক্সিং করে চিনি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর বসিয়ে যে দিয়েছি, মানে নিচে জল দিতে হবে, তারপরে একটা আঁচ, একটা চোঙা মতনই, চুঙি মতনই দিয়ে
এইটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তার উপরে এরকম চাপা দিয়ে দিয়েছি, মানে জলের দ্বারাতে এটা ফুটবে। আর লো ফ্লেমে দিতে হবে, হাই ফ্লেমে দিলে কেননা এটা তখন উতলে তো তখন ওপরে উঠে আসবে না। আর এটা এলাচ আর মরিচ দিয়ে দিয়েছি। তো যখন এটা মানে মিষ্টি যখন খাওয়া হবে না, তখন এর স্রোতটা দুর্দান্ত, এত সুন্দর অপূর্ব হয় কি বলবো। তো কালকে রাত্রি এটা কিনতে বেরিয়েছিলাম আরও। আর এখানে চিড়ে ভিজর দিয়ে দিয়েছি। আর ওর বাবা বললো আমি কালাকাঁদ মিষ্টি আনছি, বলে কালাকাঁদ মিষ্টি, মানে 10 অর্ডার এইসব খাবার দাবার পুরো রেডি আছে। ওর বাবাকে বললাম তোমায় খেতে দেবো, বললো আমি এখন খাবো না। আর আমার অবশ্যই এখন ভালো লাগছে না, একটু পরে খাবো, বাচ্চাগুলো আসুক, এলে ওদেরকে আগে খাওয়াবো, তারপরে এবার খাবো। তাহলে এই ছিল আমার দশহরার ভিডিও। আর যা মানে ঘুগনি যা আছে তো হয়ে যাবে। লুচি যদি করতে হয় তো ওগুলা এবার লুচি করব, আর কচুরি আর করবো না। আর এই সবে অনলাইন থেকে একটা মিশো থেকে আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেই জামাটা এসছে, এখনও ওপেন করিনি। যখন আবার ওপেন করব আবার তখন আবার তোমাদেরকে আবার সেই ভিডিওতে আবার দেখাবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করুন। আর আমার এই তাল শাঁস খেতে এত ভালো লাগে না, মানে যেটাকে তালকোয়া বলে, কি অপূর্ব লাগে খেতে, খুব ভালো লাগে আমার এই খেতে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর অন্ধ্রপ্রদেশের ওয়েদার দেখো, একদম ব্যাড ওয়েদার, একদমই খারাপ বলতে গেলে। তাহলে টাটা, বাই বাই।